আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতের তাফসীর শোনার তৌফিক দান করুন, আমাকে বলার তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের জুমার আলোচনার বিষয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 6 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আনআম। কয় নম্বর সূরা? আমরা আমাদের জবানটাকে লড়াবো, জবানটাকে একটু তরতাজা রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হাদিসে আসছে যে আমরা মসজিদে আসছি, যদি আমরা জবানটাকে নাও লড়াই, যদি বসে থাকি প্রত্যেকটা নিঃশ্বাসে আমাদের সওয়াব হবে। আমরা আবার আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা হতে চাই, প্রিয় বান্দা হতে চাই, সেজন্য আমাদের জবানকে একটু লড়াবো। তাহলে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 6 নম্বর সূরা আছে সূরাতুল আনআম। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 165টা আয়াত নাযিল করেছেন। এই সূরার মধ্যে 20টা রূকু দিয়েছেন। এই 20টা রূকুর মধ্যে 17, 16 এবং 17 নম্বর রূকুতে যে একটা কথা এসেছে আনআম সম্পর্কে কথা, কোন চতুষ্পদ জন্তুগুলো আমাদের জন্য হালাল, কোন চতুষ্পদ জন্তুগুলো আমাদের জন্য হারাম, 16 এবং 17 নম্বর রূকুতে এই কথাগুলো এসেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দকে তথা একটা কথাকে, একটা ঘটনাকে আলোকপাত করে সূরার নাম দিয়েছেন সূরাতুল আনআম। ইনশাআল্লাহ তাআলা অতীব সংক্ষিপ্ত সময়ে সূরাতুল আনআমের শুধুমাত্র একটা আয়াতের তাফসীর। কয়টা আয়াতের তাফসীর? আপনারা সকলেই জানেন যে আমার বিষয় আছে তাফসীর বিভাগ। আমার ফাজিল পরীক্ষা শেষ নাই হতে অনার্স দ্বিতীয় বর্ষের আমার রুটিন দিয়েছে 6 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর থেকে। ফাজিল এখন পরীক্ষা শেষ হবে, তারই একটা বিষয় আমাদের ছিল আমাদের পাঠ্য বইয়ের যে তাফসীরে মুয়াসির। ইনশাআল্লাহ তাআলা তাফসীরে মুয়াসির থেকে আলোচনা আছে, আরো আছে তাফসীরে বিদুরুস সাউদ, আরো আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে তাফসীরে মুয়াসির থেকে একটা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতে কি বললেন জানা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে 5টা সূরা আল্লাহ তাআলা তার প্রশংসা দ্বারা শুরু করেছেন, যেন আমরা বান্দাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। তার মধ্যে অন্যতম বৃহত্তম একটা সূরা সূরাতুল আনআমের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা দ্বারা শুরু করেছেন। আমরা সকলেই প্রশংসামূলক একটা সূরা জানি, যার আরেকটা নাম আছে সূরাতুল হামদ বা প্রশংসার সূরা, যার নাম আছে উম্মুল কুরআন, কোরআনের মা, যার নাম আছে সূরাতুল শিফা তথা শিফার সূরা, যার নাম আছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসাটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার প্রশংসা দ্বারা শুরু করেছেন, যেন বান্দাগুলো আমার আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে। আমরা সব সময় তাবলীগের ভাইদের কাছ থেকে একটা আলোচনা শুনতে পারি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার বান্দারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যদি আল্লাহ তাআলার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবে। আমরা সব সময় আলোচনা শুনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 5টা সূরার মধ্যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দটা শুরু করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতের প্রথম শব্দ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করতে পারে না। পৃথিবীর কোনো নেতা আপনি তেলবাজি করার জন্য, পাম মারার জন্য তার প্রশংসা করবেন, সেই প্রশংসাকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। কারণ
প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলা, যিনি জগৎসমূহের প্রতিপালক। তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, তিনি সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা হবে সে আল্লাহ তাআলার জন্য। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার। আল্লাহ তাআলা আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আলো সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অন্ধকার সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা রাত এবং দিনের ব্যবস্থা করে দিলেন। রাতে আমরা অন্ধকার পাই কি পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাতটাকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন। দিনের মধ্যে আল্লাহ তাআলার বান্দাগুলো নানান কাজে ব্যস্ত থাকবে। ব্যস্ত থাকার পর পোশাক সবুজ যেন আমার বান্দাগুলো অন্ধকারের মধ্যে কি করতে পারে, একটু বিশ্রাম নিতে পারে, ক্লান্তি করতে পারে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করে দিয়েছি, আমি রাত্রকে করে দিয়েছি তোমাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক দিয়ে যেমন আমরা শরীরটাকে ঢেকেছি, সেমন আমরা রাতের অন্ধকারে নিজের দেহটাকে ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি সরকারের জন্য বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আলো দিয়েছে, বান্দাগুলো যেন কি করে, দিনের আলোতে আল্লাহ তাআলার নিয়ামতগুলো যেন তারা আল্লাহ তাআলার রিজকার করে, আর আল্লাহ তাআলা যেন শুকরিয়া করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শব্দটাই যেটা নাযিল করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। দুনিয়াতে যা কিছু আছে আল্লাহর প্রশংসা ছাড়া কিছু না। আপনি যত আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী তত বেশি কি সুবহানাল্লাহ। মা ফাররাকা বাইন আস-সুন্নাতি ইলা নূর, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে গিয়ে মুফাসসিরে ইকরাম তারা কি বলেছেন, একটু আমরা মনোযোগ সহকারে করব ইনশাআল্লাহ। মুফাসসিরে ইকরাম আলো এবং অন্ধকার বলতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যুলমাত এবং নূর শব্দকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা আলো এবং অন্ধকারের কথা বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শব্দটাকে কোথাও কাউসারের জন্য ব্যবহার করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুলমাতুল শব্দটাকে বহু বচন হিসেবে ব্যবহার করেছেন। ছোট্ট একটা কথা আমরা বুঝতে পারি, অন্ধকার তথা অন্ধকারের পথগুলো অনেক হতে পারে। শিরিক করলে মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, কুফরি করলে মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথকে যারা অনুসরণ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা অনুসরণ করবে না, তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু আলোর পথে একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরল পথ একটাই হয়, কিন্তু বাঁকা পথ অসংখ্য হয়। সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নূর শব্দটাকে ব্যবহার করেছেন, সেটাকে শুধুমাত্র এক বচন হিসেবে ব্যবহার করেছেন, দ্বিবচন হিসেবে ব্যবহার করে নাই। আর যুলমাত শব্দটাকে বহুবচন হিসেবে ব্যবহার করেছেন। সুতরাং দুনিয়ার মানুষগুলো যখন অন্ধকারের পথগুলো বেছে নেবে, মানে যখন দুনিয়ার মানুষগুলো শিরিক করবে, তার মানে অন্ধকার বেছে নেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচাইতে বড় অন্ধকার। শিরিকের মতো জুলুম, শিরিকের মতো অত্যাচার, শিরিকের মতো জঘন্যতম পাপ আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় অদ্বিতীয় আর হতে পারে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একটু আসি, হামদের সূরা, আল্লাহ তাআলার প্রশংসার একটা সূরার মধ্যে আমরা চলে আসবো। সূরার মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট একটা আয়াত বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা
সময় দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথে চলান। কারণ সরল সঠিক পথ শুধুমাত্র রাসূলের দেখানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে জুলুম এবং অন্ধকারের মধ্যে একটা কথা। কারণ আমরা অন্ধকার আছে বলে আমরা আলোকে সন্ধান করি, আর আলো আছে বলে আমরা অন্ধকারের সন্ধান করি। কারণ কথায় একটা আছে যে দাঁত থাকতে দাঁতের মানুষ বুঝি না, কিন্তু আমরা যদি এখানে 24টা ঘন্টা যদি আল্লাহ তাআলা সেটা আলোর মধ্যে রাখতেন তাহলে আমরা অন্ধকার জিনিসটা বুঝতাম না। যদি 24টা ঘন্টা আল্লাহ তাআলা দিন এবং রাতকে শুধুমাত্র নূরের মধ্যে রাখতেন, উজ্জ্বল রাখতেন, তাহলে আমরা অন্ধকার বুঝতাম না। অন্ধকার থাকলে আমরা আলোটা বুঝতাম না। শুধু আল্লাহ তাআলা দিনে আলোর ব্যবস্থা করে দিয়েছে এবং রাতের মধ্যে অন্ধকারের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতীরা যারা জান্নাতে যাবে তারা আলোর মধ্যে থাকবে। মুফাসসির کرام বলেছেন যে জুলমাত দ্বারা জাহান্নামকে বোঝানো হয়েছে এবং নূর তথা আলো দ্বারা জান্নাতকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলেছেন যে নূর দ্বারা দিনকে বোঝানো হয়েছে আর জুলমাত দ্বারা বোঝানো হয়েছে রাতকে। কোনো মুফাসসির বলেছেন যে জুলুম দ্বারা বোঝানো হয়েছে অত্যাচারকে, শিরক করাকে, বিদআত করাকে, কুফর করাকে, আল্লাহর নাফরমানি করাকে, আর নূর দ্বারা বোঝানো হয়েছে ঈমান তথা বিশ্বাস। সুবহানাল্লাহ। কারণ যার হৃদয়ে বিশ্বাস আছে মানে তার হৃদয়ে নূর আছে, যার হৃদয়ে বিশ্বাস নাই তার হৃদয়টা অন্ধকার। কেউ বলেছেন যে অন্ধকার বলতে নূর শব্দকে বোঝানো হয়েছে আর নূর বলতে ইলমকে বোঝানো হয়েছে। আল ইলমু নূর আল জাহিলিয়াতু যুলম। জ্ঞানই হচ্ছে আলো আর মূর্খতা হচ্ছে আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? তারা সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আল-যুলমাতি বাইনাহুম। আমি আল্লাহ তাআলার প্রশংসা করব কারণ আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ওয়া জাআলা ওয়া সৃষ্টি করেছি আলো এবং অন্ধকার। আল্লাহ তাআলা আলো এবং অন্ধকার সৃষ্টি করলেন, আল্লাহর প্রশংসা করতে বললেন। এই সব করার পরেও আমরা কি করি? আল্লাহ তাআলার বিপরীতে আমরা কাউকে স্রষ্টা মনে করি। কত দুর্ভাগ্যবান আমরা হয়ে গেছি, কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের সকল বুঝিয়ে দিলেন। মুসলমান বান্দা আল্লাহর প্রশংসা করো, বিরব্বি ইয়াদিলুন। এত কিছু জানার পরে তোমরা কি হয়ে যাও? আমি আল্লাহর সাথে অন্য কাউকে সম্পর্ক মনে করব। সুতরাং যে আল্লাহ তাআলা প্রশংসা করতে বললেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করলেন তথা আলো, অন্ধকার জুলমাত সৃষ্টি করলেন, এত কিছু করার পর কিছু কিছু মানুষ তারা কি করে? আল্লাহকে অন্য কারোর সাথে সম্পর্ক করে দেয়। আল্লাহ তাআলা বলেন যে এত কিছু করার পর তোমরা আমি আল্লাহর সাথে মানুষকে বা আল্লাহর সাথে অন্তত তোমরা কেন সম্পর্ক সমান করতে শুভ আর হক মা ফাররাকা বাইনা আল হক ওয়া শিরক। হামদ এবং শুকরের মধ্যে বিস্তার পার্থক্য আছে। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন। আর আমরা সাধারণত তার প্রশংসা করি, সেটাকে বলা হয় শুকর। আমরা বলি যে একটা ভালো কাজ করে যদি বা আমাদের মধ্যে প্রচলন করতে পারি, আমরা প্রচলন করতে আমরা কিন্তু বলতে হবে ধন্যবাদ। এটা হচ্ছে বাংলা সংস্কৃতি। থ্যাংক ইউ বা থ্যাঙ্কস, এটা হচ্ছে ইংরেজি সংস্কৃতি। আর আমাদের ইসলামের সংস্কৃতি জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা উত্তম পরিণাম দিবেন। শুকরান, ধন্যবাদ। দেখেন আসলে কালচারগুলো আমাদের কাছে ঢুকে গেছে ইংরেজি। সবাই থ্যাঙ্কস বলতে জানি, ধন্যবাদ বলতে জানি, জাযাকাল্লাহু খাইরান, শুকরান বলতে জানি। আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর আমরা যদি নিজেরাই পরিবর্তন না হই, কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি প্রশংসা করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালোবাসেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে না কারণে শরীক থাকলে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে শরীক করা পছন্দ করে না।
আর যারা শরীর করা অবস্থায় মৃত্যুবরণ করবে তার ঠিকানা হয়ে যাবে সরাসরি জাহান্নাম। কোন মুফাসসির বলেছেন যে যারা আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে। সুতরাং খুবই সাবধান। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, জানলা থেকে জানলা, বিন্দু থেকে বিন্দু, কোন থেকে অনুপরিমাণ শিরক থেকে আমাদের কাছে চেষ্টা করব। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।